আপনাদের কি মনে হয় যে শাহিদ কাপুর একজন সুপারস্টার? শাহিদ কাপুরের লাস্ট সিনেমা তেরি বাতোं में ऐसा उलझा दिया 90 কোটি টাকা বিজনেস করেছিল। লোকে ভেবেছিল ওদের দেবা সিনেমাটা দুর্দান্ত হবে, শুধু তাই না, তার বক্স অফিস কালেকশনও দুর্দান্ত হবে, ইভেন অ্যাডভান্স বুকিংও দুর্দান্ত হবে। অ্যাডভান্স বুকিং ডে ওয়ান একটু শুনে নিন, তাহলেই বুঝতে পারবেন যে শাহিদ কাপুর কত বড় সুপারস্টার। তার অ্যাডভান্স বুকিং হয়েছে 1,67,00,000 টাকা। মানে বুঝতেই পারছেন কিরকম হতে পারে। খুব বেশি হলে এই সিনেমা 7 থেকে 8 কোটি টাকা হয়তো না ডে ওয়ানে কালেকশন করতে পারে। এবং এর টিকিট বিক্রি হয়েছে 72,700 মতন টিকিট বিক্রি হয়েছে এর দেবা সিনেমা। এবং শো পেয়েছে, ভাবুন, 11,200 খানা শো পেয়েছে, তথাপি এই হাল। তাহলে কত করতে পারে আজকে, এটা আপনারা নিশ্চিত বুঝতেই পারছেন। এই বিষয়ে আমার ডিটেলসে যাওয়ার দরকার নেই। এবার আসছি স্কাইফোর্স সিনেমার ক্ষেত্রে। স্কাইফোর্স সিনেমা ইতিমধ্যে আপনার 7 দিন কমপ্লিট করেছে এবং ডে 7-এ সবচেয়ে কম কালেকশন করেছে 5.5 কোটি টাকা, মানে বৃহস্পতিবার দিন 5.5 কোটি টাকা কালেকশন করেছে ইন্ডিয়া থেকে নেট। ডে 1 এর কালেকশন ছিল 12,25,00,000, ডে 2-তে 22 কোটি, ডে 3-তে হয়েছিল 28 কোটি, ডে 4-এ জেনারেলি সোমবার দিন পরেই থাকে তো 7 কোটি, তারপরে মঙ্গলবার দিন 5,75,00,000 এবং বুধবার দিন 6 কোটি এবং গতকালকে 5.5 কোটি। এর সাথে সাথে টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 86,50,00,000। এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমি কিন্তু অ্যাজ পার সাচনিক বলে থাকি, অন্যান্য হিসাবে হয়তো 100 কোটি পেরিয়ে যেতে পারে, কিন্তু আমি সাচনিক হিসাবেই বলে থাকি। তো এই হচ্ছে 7 নম্বর দিনের শেষে কালেকশন 86,50,00,000। মুভি বলতে পারেন হিটের পথেই যাচ্ছে, যেভাবে চলছে 120-30 কোটি টাকা তো অবশ্যই যাবে অ্যাজ পার সাচনিক। এরপরে আসছি সংক্রান্তি বাসুতানাম সিনেমাটা। এই মুভিটা তেলেগুতে শুধুমাত্র রিলিজ করেছে এবং এই সিনেমাটি 17 দিন কমপ্লিট করেছে এবং গতকালকে এর কালেকশন হয়েছিল 1,65,00,000 টাকা এবং এর সাথে সাথে কালেকশন গিয়ে রয়েছে 165,65,00,000 টাকা। শুধুমাত্র এটা কিন্তু তেলেগু ভার্সনে রিলিজ করেছে, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। এরপরে আসছি ডাকু মহারাজা সিনেমাটা। এই ডাকু মহারাজা সিনেমাটা কিন্তু তেলেগু, তামিল এবং হিন্দিতে রিলিজ করেছে। তামিল আর হিন্দিতে কত কালেকশন করেছে সেই বলে লজ্জা দেবেন না, দুটো মিলিয়ে প্রায় 30,00,000 টাকা মতো কালেকশন করেছে। আর তেলেগুর থেকে মোটামুটি ভালোই কালেকশন করেছে। তো গতকালকে এই সিনেমার কালেকশন হয়েছিল মাত্র 48,00,000 টাকা এবং সাথে সাথে টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 88,38,000 টাকা। এর মধ্যে তেলেগুর থেকে এসেছে 88 কোটি টাকা, সরি 88,838,00,000 টাকা। 88 কোটি এসছে তেলেগু থেকে, আর বাকি 38 লক্ষ দুটো জায়গা মিলিয়ে। হিন্দি থেকে হচ্ছে 30 লক্ষ আর তামিল থেকে হচ্ছে 8 লক্ষ। ভাবুন যে এই যে হিরো নন্দমুরি বালাকৃষ্ণ, তার কত বড় ফ্যান ফলোইং, সে আবার নিজেকে কি করে যে প্যান ইন্ডিয়া ভাবে বলে কে জানে। তো যাই হোক, এমার্জেন্সি মুভিটা তো ডিজাস্টার হয়ে গেছে। ইতিমধ্যে কঙ্গনা রানাওয়াত, আপনারা নিশ্চিত জানেন যে 10 খানা মুভি তার পর কিন্তু ফ্লপ হয়েছে, 10 খানা মুভি পর এই এমার্জেন্সি মুভিকে ধরলে। গতকালকে এমার্জেন্সি মুভি কালেকশন হয়েছিল 17 লক্ষ টাকা এবং সাথে সাথে টোটাল কালেকশন দিয়ে দাঁড়িয়েছে 17,47,00,000 টাকা। তো এই ছিল এই 4টে মুভি বক্স অফিস কালেকশন এবং দেবারা মুভির ডে 1 এর অ্যাডভান্স বুকিং কালেকশন ও প্রেডিকশন যে কতটা কালেকশন করতে পারে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।